পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির অপারেশন সিন্দুরে ভারতের কাছে কার্যত পর্যদস্ত হয়ে মুনিরকে ফিল্ড মার্শালের পদে উন্নীত করেছেন শাহবাজ শরীফ সরকার। যুক্তি ছিল অপারেশন সিন্দুরের সময় নাকি পাক সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বে দারুণভাবে লড়েছে পাক সেনা, তাই এই কৃতিত্বের পুরস্কার স্বরূপ মুনিরকে দেশের ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়। এবার সেই আসিম মুনির নাকি বসতে চলেছেন পাকিস্তানের প্রেসিডেন্টের কুর্সিতে, এমনটাই জল্পনা ছড়িয়েছে। বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে প্রেসিডেন্টের কুর্সি থেকে সরানোর প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। তবে এইভাবে তো কোনো গণতান্ত্রিক দেশে প্রেসিডেন্টকে সরানো যায় না, তাই যেটা শোনা যাচ্ছে সেনা অভ্যুত্থানের মধ্যে দিয়েই পাক প্রেসিডেন্ট জারদারিকে সরানো হবে। সূত্রের খবর 2025-এর জুলাই মাসে সেরকম কোনো সেনা অভ্যুত্থান হতে চলেছে পাকিস্তানে, আর এরপরেই নাকি পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে সরিয়ে দেওয়া হবে দেশের শীর্ষ নাগরিকের পদ থেকে। এরপর নাকি পাক প্রেসিডেন্টের কুর্সিতে বসবেন বর্তমান পাক সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনির। যদিও অনেকেই পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে সেনা অভ্যুত্থানের বিষয়টি উড়িয়ে দিয়েছেন, যদিও ইতিহাস বলছে 47 বছর আগে 5ই জুলাই কিন্তু সেনা অভ্যুত্থানের মধ্যে দিয়ে পাকিস্তানের প্রেসিডেন্টের কুর্সিতে বসেছিলেন আর এক সেনা অফিসার মোহাম্মদ জিয়াউল হক। প্রেসিডেন্টের চেয়ারে বসার জন্য সেনা অভ্যুত্থানের রাস্তায় হেঁটেছিলেন তিনি। যদিও অনেকেই মনে করছেন 47 বছর আগে সেই সময় আর 2025-এর পাকিস্তানের মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। প্রসঙ্গত এই আসিম মুনিরকে যতই পাকিস্তান নয়নের মণি করে রাখুক, এই সেনা প্রধানের ভারত বিদ্বেষী মনোভাব কিন্তু বেশ নজর কেড়েছে। বিশেষ করে পহেলগামে জিহাদি হামলার আগে এই পাক সেনা প্রধানের মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছিল। অপারেশন সিন্দুরে ভারতের হাতে কার্যত নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। তারপরও লজ্জা সেই পাকিস্তানের সেনা প্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনিরের। কাশ্মীর ইস্যুতে ফের ভারতকে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে পাকিস্তানের সেনা প্রধানকে। অপারেশন সিন্দুরের আগে কাশ্মীরকে জাগলারি ভেন অর্থাৎ ঘাড়ের শিরার সঙ্গে তুলনা করতে দেখা গিয়েছিল। এমনকি তুলে ধরেছিলেন ভারত পাকিস্তানের দ্বিজাতি তত্ত্বের বিষয়টিও। অপারেশন সিন্দুরের পর ভারতের কড়া প্রত্যাঘাতে কার্যত ফুঁসছে পাকিস্তান। প্রতিশোধের জন্য পাকিস্তানের সেনাপ্রধান বারবার উস্কানিমূলক মন্তব্য করছেন ভারতের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে পাক সেনাপ্রধান আসিম মুনির ভারতের সঙ্গে যুদ্ধ করতে মুখিয়ে রয়েছেন। তিনি চান ভারতের সঙ্গে যুদ্ধ করতে। 22 এপ্রিল পহেলগাম হামলার ষড়যন্ত্র পরিকল্পনা আসিম মুনিরেরই করা বলে সূত্রের খবর। শনিবার করাচিতে পাকিস্তান নৌ একাডেমিতে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বক্তৃতা দিতে উঠে তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এই রকম সময়ে আমাদের কাশ্মীরি ভাইদের আত্মত্যাগকে স্মরণ করা উচিত, যারা ভারতের অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করেছেন। জাতিসংঘের প্রস্তাব এবং কাশ্মীরি জনগণের ইচ্ছানুসারে কাশ্মীর সমস্যার ন্যায্য সমাধানের দৃঢ় সমর্থক পাকিস্তান। ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটি উস্কানিমূলক পদক্ষেপ করেছে। পাকিস্তানের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। এতে কেবল আমাদের জাতীয় সম্মান রক্ষা হয়নি, বরং বড় ধরনের উত্তেজনাও এড়ানো গিয়েছে। ভারতের উস্কানি সত্ত্বেও পাকিস্তান সংযমের সঙ্গে কাজ করে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রকাশ করেছে। এরপর ভারতের নাম করে রীতিমতো হুমকি দিয়ে আসিম মুনির বলেন, যদি কোনো শত্রু পাকিস্তানকে দেখে ভাবে যে সে কোনো জবাব পাবে না, আমরা আমাদের নিজেদের সমস্যায় জর্জরিত রয়েছি, তাহলে সে ভুল ভাবছে। উপযুক্ত জবাব পাকিস্তান দিতে জানে। পাকিস্তানের উত্তেজনা বৃদ্ধি হলে ওদের দেশে বিপর্যয় হবে, তার দায় বর্তাবে শত্রুপক্ষের উপর। পাকিস্তান তার সার্বভৌমত্বকে দ্বিধাহীনভাবে রক্ষা করবে। আসিম মুনির তিনি কি বলেছেন শুনুন। On such occasions, we can never miss to mention about the great sacrifices of our Kashmiri brethren in Indian illegally occupied Jammu and Kashmir. We stand firm with the Kashmiri people for their right of self-determination, for the resolution of the internationally recognized long-standing dispute in accordance with the United Nations Security Council resolutions and the aspirations of the people of Kashmir. What India tends to term as terrorism is in fact the legitimate struggle as per the international conventions. Those who endeavored to subdue the will of Kashmiri people and sought conflict elimination instead of resolution have made it more relevant and pronounced.
through their own actions. The world must realize that without a just and peaceful resolution to the Kashmir issue, regional peace will forever remain elusive with perpetual danger of conflict in South Asia. I pay tribute to the Shuhada of Indian illegally occupied Jammu and Kashmir and to those who continue to struggle for the right of self-determination. Their valor and perseverance will never be diminished by the brutal and oppressive occupying regime. Pakistan will always continue to provide political, diplomatic and moral support to the valiant people of Indian illegally occupied Jammu and Kashmir, while the enemies of Pakistan continue unabated efforts to stall our destined rise. Our journey to glory continues. পাকিস্তানের কাশ্মীর নিয়ে স্বপ্ন দেখা যেন কোনোভাবে বন্ধ হচ্ছে না। মানে পাকিস্তান যে কাশ্মীরের পিছনে পড়ে আছে এবং ভারতের উপর তারা নজর রাখছে তা পরিষ্কার পাক সেনা প্রধানের বক্তব্যে। পাকিস্তানের সেনা প্রধান জেনারেল মুনির দাবি করেছিলেন যে কাশ্মীর ইসলামাবাদের গলার শিরা, মানে কোনোভাবেই কাশ্মীরকে ছাড়বে না পাকিস্তান। যেভাবে গলার শিরা কেটে দিলে মানুষ শেষ হয়ে যায় সেরকমই কাশ্মীরের গুরুত্ব বুঝিয়েছিলেন তিনি। এটি অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের অবস্থান খুব স্পষ্ট, এটা আমাদের কণ্ঠের শিরা ছিল, থাকবে, আমরা ভুলবো না, আমাদের কাশ্মীরি ভাইদের লড়াই করতে ছেড়ে দেব না। কি বলেছিলেন তিনি শুনব। Government stance on Kashmir is absolutely clear. It was our jugular vein, it is our jugular vein. We will not forget it. And we will not leave our Kashmiri brethren in their heroic struggle, what they are waging against the Indian occupation. And we are আসিম মুনিরের নেতৃত্বে দারুণভাবে লড়াই করেছে পাক সেনা, তাই তাকে পুরস্কার দেওয়া হবে। ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়। এবার সেই আসিম মুনির নাকি বসতে চলেছেন পাকিস্তানের প্রেসিডেন্টের কুর্সিতে। জল্পনা তেমনটাই বলছে। বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে প্রেসিডেন্টের কুর্সি থেকে সরানোর প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। তবে এইভাবে তো কোনো গণতান্ত্রিক দেশের প্রেসিডেন্টকে সরানো যায় না। তাই যেটা শোনা যাচ্ছে সেটা অভ্যুত্থানের মধ্যে দিয়েই পাক প্রেসিডেন্ট জারদারিকে সরানো হবে। সূত্রের খবর 2025-এর জুলাই মাসেই সেরকম কোনো সেনা অভ্যুত্থান হতে চলেছে পাকিস্তানে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।